এই প্রজেক্টদের কিন্তু সাধারণ মানুষ উচ্ছ্বাস করো আজকে তাদের সেই পাগলি মহিলাকে বাংলাদেশ থেকে অন্য জায়গায় পুলিশে বাধ্য হয়েছে। আমি পরিষ্কারভাবে স্পষ্ট করে বলতে চাই, আজকে চলচ্চিত্র যেসব প্রেতাত্মারা এখনো শেখ হাসিনার স্বপ্ন থেকে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখছেন, আপনাদের সেই স্বপ্ন সত্য হবে না, বিফলে যাবে। আপনারা শেখ হাসিনা চালিয়ে গেছে, আপনাদের যারা মদত দিচ্ছে, আজকের একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগার নাম, আপনারা সবাই জানেন। সেই মগার পরের যে নামটা, সেই নামের একটা আদিস আমাদের হিরো আমাদের মনে হয় এই কৃষিতে আছে। উনি কাপড় সেলাই করার বিজনেস করে বাংলাদেশে। এই কাপড় সেলাই করার বিজনেস মগা স্বরাষ্ট্রমন্ত্রীর নামের সাথে যায় সম্পৃক্ত। তিনি মদত দিয়ে এই কৃষিকে রসে করে নিচ্ছে এবং সেই হাসিনার সঙ্গে তাদের দেশে আছে তাদের ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ করে আবার এই চলচ্চিত্র জগৎটাকে বিশৃঙ্খলা ও সুশৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছে। যখন আপনি তার সাথে কথা বলেন, তাকে মদত দিয়ে আমরা যাবো। আপনার উদ্দেশ্য বড় করতে চাই, আপনি অতিবাই এইসব কুসংস্কার এবং পরিবারের মদত দেওয়া থেকে দুঃখিত বাক্যেও আপনি ভালো হবেন। আগামীতে আপনার বিরুদ্ধে যে প্রশাসন লোক ব্যবস্থা চালানো সামনে নিজেও পরিচালনা করতে পারবেন না। শেখ হাসিনা কোনো দেশার থেকে মগজ করেন নাই। আর বাংলাদেশ তদন্ত পরিচালক সমিতি থেকে শুরু করে যারা আসছে তাদের মনে দিচ্ছে বাংলাদেশ তদন্ত পরিচালক সমিতি যে নির্বাচন হচ্ছে সেটা আমরা মানি না, মানব না ঠিক ওটা নিষেধ ছিল, তাদের বিরুদ্ধে আমরা কঠিন শাস্তির ব্যবস্থা করবো। যারা জুলাই আগস্টে এই সাধারণ মানুষের বিপক্ষে ছিল তাদের উদ্দেশ্য বলতে চাই, অনেক করেছেন এখনো ভালো হয়ে যান। কারণ যখন গজবাজ করবো তাইকে আমরা রাখতে পারবো। আমরা ভদ্রতা সবার করছি, কিন্তু ভদ্রতা মানে কিন্তু আমাদের বের হয়ে জানাই। ভদ্রতা যদি দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। আমি স্পষ্ট বলতে চাই যে ফলে বাস করে পুলিশের সাথে লড়াই করবেন না। এরা আজকের ভোট থেকে আপনারা ভালো হয়ে যাবেন। আর ওই যে তাদের মানে এমডিকে যারা মদত করছেন তাদের উদ্দেশ্য বলছি, শেখ হাসিনা করে দেওয়া সরকার ছিল শিখতে পারে নাই, তিনগুলো শিখতে পারবেন না, তখন বুঝে যাবেন দেখে নেবো। একটা ইতিহাস তাদের বিশ্বের সরকার শিখতে পারে নাই, আর আপনাদের তো কোনো দেরি নাই। তো সেই বিষয় আপনাদের অবগতি জানিয়ে যথার্থ আগামীতে ভালো জানালে আপনাদের বিরুদ্ধে কি করার দরকার সেটা আমাকে ভালো করে জানে।